এবং আরেকটা বিশেষ করে আমি আবেদন জানাই, আমি রমজানের শেষের দিকে আমারও আরেকটি মসজিদে যাওয়ার প্রস্তাবনা এসেছে। আমি ওনাদের সাথে প্রাথমিক কথাবার্তা বলেছি, যেহেতু আমার কমিটিকে আমি জানাতে পারি নাই, তো আমি ওনাদেরকে জানাবার চেষ্টা করেছি, কিন্তু আমার সাথে সরাসরি যেহেতু মিট হয় নাই, ঈদের দিন ছাড়া আমি পরের দিন এসেছিলাম, বলতে চেয়েছিলাম, বলতে পারিনি, অসুস্থতার কারণে চলে যেতে হয়েছে। সুতরাং হয়তো আমি আরেক জুমায় আপনাদের এখানে আছি। ও আরেকজন ইমাম সাহেব খতিব এই মসজিদের যোগ্য এমন একজন আলেমে দ্বীনকে আপনারা নির্বাচিত করবেন, যেন আপনাদের লাভবান হয়। এই সৈয়দপাড়ার একটা ইতিহাস আছে, একটা ঐতিহ্য আছে, সেটা যেন তারা ধরে রাখতে পারে। এবং এই সৈয়দপাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি জানি স্থানটা অনেক দামি জায়গা, এই স্থানটা অনেক দামি। তো এই দামি জায়গার মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মানুষকে খেতাবতের দায়িত্ব দেন, যিনি আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবেন এবং যিনি এই দ্বীনের গড়কে অর্থাৎ আল্লাহর গড়কে যেন তিনি আরও সুসজ্জিত করতে পারে, আরও ভালোভাবে বোঝাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন খতিব এখানে নিয়োগ দেওয়ার তৌফিক দান করুক। আজকে যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকের সাথে অনেকভাবে কথা বলেছি, যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন।